আপনার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়, আপনার চ্যানেল 6 মাস 1 বছর হয়ে গেছে, আপনি ভালো ভালো ভিডিও আপলোড করছেন এবং ভালো টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে 200-300 ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিউজ আর বাড়ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওতে ভিউজ আসলে তারপরে তো সাবস্ক্রাইবার্স বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এই ভিডিওতে আমি দুটো সেটিংসের বিষয়ে দেখাবো। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এই দুটো সেটিংস অন করে দেবেন এবং তারপরে দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে। সেটিংস দুটো হলো আই বাটন এবং এন্ড স্ক্রিন। এই দুটো সেটিংস অন করলে আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। আই বাটনটা কি এবং এন্ড স্ক্রিনটা কি? আই বাটন এবং এন্ড স্ক্রিনটা কি দেখার জন্য ইউটিউবে যেতে হবে। তো চলুন ইউটিউবে যাওয়া যাক। ইউটিউব ওপেন করে নেব। দেন ইউটিউব ওপেন করার পর আমার চ্যানেলে গিয়ে চ্যানেল থেকে একটা ভিডিও চালিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো আই বাটনটা কি এবং এন্ড স্ক্রিনটা কি। তো আমার চ্যানেল পেজে চলে যাব। দেন আমার চ্যানেল পেজে চলে এসেছি। দেন এখান থেকে দেখাবো আই বাটনটা কি। তো প্রথমে আই বাটনটা কি এবং আই বাটনের মাধ্যমে আপনি কিভাবে ভিউজ বাড়াবেন আপনার ভিডিওতে, প্রথমে সেটা দেখে নিন। দেন এখান থেকে আমি একটা ভিডিও চালিয়ে নেব। দেন আমি এই ভিডিওটা চালিয়ে নেব। দেন এই ভিডিওটা আমি চালালাম। দেন আমি একটু স্টপ করে দেব। দেন এবারে আপনাদেরকে বলি যে এই ভিডিওর মাধ্যমে আপনি দ্বিতীয় ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং দ্বিতীয় ভিডিওতে আনতে পারবেন, এবং যদি আরেকটা তৃতীয় ভিডিও দেন এন্ড স্ক্রিনে, তো এই তৃতীয় ভিডিওতেও আপনি ভিউজ আনতে পারবেন। তো প্রথমে দেখে নিন আই বাটনটা কি। তো এই রকম ভিডিও চলতে চলতে ডান দিকে ওপরে এই কর্নারে, এই যে ডান দিকে ওপরে এই কর্নারে একটা আই বাটন থাকবে। তো ওইখানে আপনার ভিডিওর যে টাইটেল ওটা শো করবে। দেন এইরকম দেখে নিন, আমি একটু দেখাচ্ছি। দেন এই রকম, তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দেখালাম। দেন এবারে দেখুন ডান দিকে ওপরে দেখুন আই বাটনে আপনার ভিডিওর লিঙ্ক এরকম শো করবে। আপনি যদি ভিডিও দেন, আই বাটনে যদি আপনি ভিডিও সেট করেন, তাহলে এইভাবে ভিডিও দেখতে দেখতে কোনো ভিউয়ার্স যদি আপনার ভিডিও দেখে, তো দেখতে দেখতে আপনার এই রকম যদি আপনি আই বাটনে ভিডিও দেন, ভিডিও সেট করে, তাহলে এরকম শো করবে। দেন এটা হলো আই বাটন। আপনি এই ভিডিওর মাধ্যমে আই বাটনে যে ভিডিওটা সেট করবেন সেখানে আপনি ভিউজ পেয়ে যাবেন। আপনার চ্যানেলে যদি কেউ প্রথম একটা ভিডিও দেখে, তো সেই ভিডিওর মাধ্যমে আপনি যে এন্ড স্ক্রিনে এবং আই বাটনে যে ভিডিও সেট করবেন, এখান থেকে অডিয়েন্স আপনার দ্বিতীয় ভিডিওতে চলে যাবে বা তৃতীয় ভিডিওতে চলে যাবে। তো এইভাবে আপনি ভিউজ বাড়াতে পারেন এবং আই বাটনে ভিডিও সেট করতে পারেন। তো আমি দেখাবো আই বাটনে কিভাবে ভিডিও সেট করবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আমি দেখাবো। তো তার আগে আপনি দেখে নিন এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও শো করে। তো ভিডিওর সাথে সাথে সাবস্ক্রাইব বাটনও শো করবে। দেন আপনার ভিডিও যদি কেউ দেখে শেষ পর্যন্ত, তো সেখান থেকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে, এন্ড স্ক্রিনে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে ক্লিক করতে পারে। তো এই রকমভাবে আপনি আই বাটনের মাধ্যমে ভিউজ বাড়াতে পারবেন এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে আপনি ভিউজ বাড়াতে পারবেন। আপনার একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যাবে। অডিয়েন্স কিভাবে আপনার একটা ভিডিওতে অন্য ভিডিও চলে যাবে সেটা দেখে নিয়েছেন, এবং ভালো ভালো টপিকের ভিডিও বানান। যেমন ভিডিও বানাচ্ছেন ভালো ভালো টপিকের, তো এইরকম ভালো ভালো টপিকের ভিডিও বানাতে থাকুন। আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে। এবারে আমি দেখাবো এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও শো করে। ওই ভিডিওর মাধ্যমে আপনার ভিউজ আরও বাড়বে। তো এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও শো করে সেটা এবারে দেখে নিন। খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে বুঝবেন। দেন আমি এখান থেকে একটু স্ক্রিপ্ট করব, ভিডিওটা স্কিপ করে একটু দেখাবো এন্ড স্ক্রিনে গিয়ে। দেন আমি এখন একটু স্ক্রিপ্ট করে দেব। দেন আমি একটু স্ক্রিপ্ট করে দিলাম, এই স্ক্রিপ্ট করে দিলাম। দেন এইবারে দেখুন স্ক্রিপ্ট করার পরে দেন একদম শেষ পর্যায়ে, একদম এই ভিডিও শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও শো করছে এবং আমার চ্যানেল লোগো শো করছে। দেন এই চ্যানেল লোগোতে যে ক্লিক করবে, দেখুন এই চ্যানেল লোগোতে যে ক্লিক করবে, এই চ্যানেল লোগোতে ক্লিক করলে দেখুন এই যে সাবস্ক্রাইবার্স বাটন চলে আসছে। দেন এরকম সাবস্ক্রাইবার্স বাটন চলে আসবে। এখান থেকে সাবস্ক্রাইব করতে পারে, আবার এখান থেকে অন্য ভিডিওতে চলে যেতে পারে। দেন আমি ক্যান্সেল করে দেব। দেন এখান থেকে অন্য ভিডিওতে চলে যাওয়ার জন্য এই ভিডিওতে ক্লিক করতে হবে। এই ভিডিওতে ক্লিক করলে এই ভিডিওতে চলে যাবে। তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখার পরে
এবং আপনি যে এন্ড স্ক্রিনে যে ভিডিওটা সেট করেছেন সেই ভিডিওতে আপনার অডিয়েন্স চলে যাবে। দেন এন্ড স্ক্রিনেও যেতে পারে এবং আই বাটনে যে আপনি ভিডিও সেট করবেন সেই ভিডিওতেও ক্লিক করতে পারে। আই বাটনে ক্লিক করতে পারে, আই বাটনে ক্লিক করে আপনার আই বাটনের যে ভিডিওটা সেট করা আছে সেই ভিডিওটা দেখতে পারে এবং এন্ড স্ক্রিনে আপনি যে ভিডিওটা সেট করে রেখেছেন সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারে। তো এই রকমভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়াতে পারবেন। দেন এবারে দেখাবো আই বাটনে কিভাবে ভিডিও সেট করবেন এবং এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও সেট করবেন। দেন এটা দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। দেন এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারটা আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে। দেন এই ব্রাউজারটা আমি ওপেন করে নেব। এই যে ইন্টারনেট বলে লেখা আছে এই ব্রাউজারটা আমি ওপেন করে নেব। দেন আমি এই ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। দেন এখানে আমি লিখব studio.youtube.com। আপনি ক্রোম ব্রাউজারে গিয়েও লিখতে পারেন studio.youtube.com। জাস্ট শুধু ব্রাউজারটা আলাদা, ওটা ক্রোম ব্রাউজার, এটা ইন্টারনেট, শুধু ব্রাউজারটা আলাদা কিন্তু সব কিছুই একই। আপনি ওখানে গিয়ে studio.youtube.com বলে সার্চ করবেন, আপনার ওয়াইটি স্টুডিও আপনি ওপেন করে নেবেন এবং সেখান থেকে আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন, তো অন করার পরে আপনি ওই কাজগুলো করতে পারবেন। দেন আমি এখানে সার্চ করে নেব studio.youtube.com। আপনি ক্রোম ব্রাউজারে যদি যান আপনি ওখান থেকে সার্চ করে নেবেন studio.youtube.com। ডাইরেক্ট সার্চ করবেন, আপনার কোনো রেকমেন্ড করবে নিচে studio.youtube.com, ওখানে ক্লিক করবেন না। আপনি কিবোর্ডে যেটা লিখবেন ডাইরেক্ট লিখবেন এবং তারপরে আপনার কিবোর্ডের যে নিচে ডান দিকে সার্চ বার আছে ওই সার্চে ক্লিক করে আপনি সার্চ করে নিয়ে নেবেন। দেন আমি এখানে লিখে দেবো studio.youtube.com। দেন আপনি যদি ক্রোম ব্রাউজারে সার্চ করেন studio.youtube.com এইরকম রেকমেন্ড করবে নিচে। দেন আপনি এইভাবে লিখবেন, লেখার পরে এই যে ডান দিকে দেখুন আমার গো লেখা আছে, আপনার সার্চ বার থাকবে বা গো লেখা থাকবে বা অ্যারো চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যাবেন। দেন আমি এবারে চলে যাব ডাইরেক্ট। তো আমি এখন এখানে ওপেন করে নিয়েছি আমার ওয়াইটি স্টুডিওটা। দেন এখান থেকে দেখাবো আই বাটনে ভিডিও কিভাবে সেট করবেন এবং এন্ড স্ক্রিনে ভিডিও কিভাবে সেট করবেন। দেন তার জন্য একটা ভিডিও আমি সিলেক্ট করব। দেন একটু বড় করে দেব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব। এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। দেন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এটা একটু বড় হয়ে আছে, একটু ছোট করে নেব। দেন একটু স্ক্রল করে নেব, এদিকে সরিয়ে নেব। দেন এবারে দেখুন এখানে লেখা আছে, একটু বড় করে নিই, এখানে লেখা আছে এন্ড স্ক্রিন, এই যে লেখা আছে এন্ড স্ক্রিন এবং কার্ডস। তো এই দুটোর মাধ্যমে আপনি এন্ড স্ক্রিনে ভিডিও সেট করতে পারবেন এবং আই বাটনে ভিডিও সেট করতে পারবেন। তো প্রথমে আই বাটনে ভিডিও সেট করে দেখাবো। দেন এইটা আই বাটনে ভিডিও, এই আই বাটনে ভিডিওটা সেট করে দেখাবো। দেন এখানে ক্লিক করবেন, এই যে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন একটু ছোট করে নিই। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন এখানে এই যে ভিডিও বলে লেখা আছে, এই যে ভিডিও বলে লেখা আছে, এই ভিডিওর সোজা একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। দেন প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করে দেবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আই বাটনে রাখতে চান, সেট করতে চান, সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। দেন আমি একটা ভিডিও সিলেক্ট করব। দেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। দেন ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আই বাটনে ভিডিও সেট হয়ে গেছে। দেন এইভাবে আপনি আই বাটনে ভিডিও সেট করতে পারবেন। তো ভিডিওটা সেট করার পর দেন এখানে দেখুন সেভ বলে লেখা আছে, এই যে সেভ বলে লেখা আছে, এই সেভেতে ক্লিক করলে আপনার আই বাটনে ভিডিও সেট হয়ে যাবে। দেন এবারে দেখাবো এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও সেট করবেন। দেন আমি এখন এটা সেট করব না, আমার অলরেডি সেট করা আছে। দেন আপনাদের শুধু দেখানোর জন্য আমি এখন ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে দেব। আমার সেট করা আছে তো আমি এখন ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে দেব। দেন আপনি সেভেতে ক্লিক করে দেবেন। একটা ভিডিও সিলেক্ট করে তারপরে আপনি সেভেতে ক্লিক করে দেবেন। সেভেতে ক্লিক করে দেওয়ার পর আপনার আই বাটনে ভিডিও সেট হয়ে যাবে। দেন এবারে আমি দেখাবো এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও সেট করবেন। দেন আমি এখন এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে। দেন আমি এখান থেকে এখন বেরিয়ে যাব, তারপরে দেখাবো এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও সেট করবেন এবং সাবস্ক্রাইব বাটন কিভাবে সেট করবেন। দেন আমি এখন এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব। দেন মিনিমাইজ করে বেরিয়ে গেছি। দেন এবারে দেখুন এন্ড স্ক্রিন বলে লেখা আছে, এই যে এন্ড স্ক্রিন বলে লেখা আছে, একটু বড় করে দিই, এন্ড স্ক্রিন বলে এই যে লেখা আছে এন্ড স্ক্রিন, এখানে ক্লিক করে
এখানে ক্লিক করে আপনি এন্ড স্ক্রিনে ভিডিও সেট করতে পারবেন। তো এর সোজা একটা পেন্সিল আইকন আছে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি এন্ড স্ক্রিনে আপনি ভিডিও সেট করতে পারবেন। দেন এবারে এন্ড স্ক্রিনে ভিডিও সেট করে দেখাবো কিভাবে আপনি এন্ড স্ক্রিনে ভিডিও সেট করবেন। তো এন্ড স্ক্রিনে ভিডিও সেট করার জন্য আপনি এখানে 4 রকমভাবে ভিডিও সেট করতে পারেন। তো প্রথমে লেখা আছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তারপরে লেখা আছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তারপরে লেখা আছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তারপরে লেখা আছে 2 ভিডিওস। দেন এরকমভাবে আপনি 4 রকমভাবে আপনি এন্ড স্ক্রিনে ভিডিও সেট করতে পারেন। তো আমি এখন দেখাবো একটা সাবস্ক্রাইব বাটন এবং আপনার চ্যানেল লোগো এবং এন্ড স্ক্রিনে যে ভিডিওটা সেট করবেন সেই একটা ভিডিও। দেন সেটা সেট করার জন্য এখানে দেখুন এইটা যে আছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, তো এটাতে ক্লিক করে দেবেন। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেন এবারে দেখুন এখানে ক্লিক করে দেবেন, এই যে ঘরটাতে, এই ঘরটাতে ক্লিক করে দেবেন। এই ঘরটাতে ক্লিক করে দেওয়ার পর দেন এবারে আপনি এখানে আপনার চয়েস করতে বলছে, এই যে লেখা আছে দেখুন ভালোভাবে, মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার, চুজ স্পেসিফাইজ ভিডিও। দেন এই যে লাস্টে চুজ স্পেসিফাইজ ভিডিওস আছে, তো সেটাতে ক্লিক করে দেবো। দেন সেটাতে ক্লিক করে দেবেন। তো সেটাতে ক্লিক করে দেওয়ার পর দেন আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো সব কিছুই শো হয়ে যাবে। দেন এবারে এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে সেট করতে পারেন। দেন এখান থেকে আমি একটা ভিডিও সেট করে দেখাবো। দেন সেট করার জন্য একটা ভিডিও সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি যেটা আই বাটনে সেট করেছিলাম সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে সেট করব। দিয়ে এইটা আমি সেট করেছিলাম, দেন আমি এটাই সেট করব। তো সেট করা হয়ে গেছে। তো সেট করার পরে এবারে এই যে সেভ বলে লেখা আছে, এই যে সেভ বলে লেখা আছে, এই সেভেতে ক্লিক করে দেবেন। সেভেতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও সেভ হয়ে যাবে। দেন আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে। তো এই রকমভাবে আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম আপনার এন্ড স্ক্রিনে এরকমভাবে দেখাবে, এরকমভাবে দেখাবে। তো এরকমভাবে দেখাবে। তো আপনার ভিডিওতে দেখতে দেখতে অন্য ভিডিওতে ক্লিক করে দেখতে পারে বা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে, আপনার লোগোর ওপরে ক্লিক করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে। দেন আপনি এই রকমভাবে আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ভিডিও সেট করে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারবেন। দেন যখন আপনি আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ভিডিও সেট করবেন সেখানে যখন আপনার ভিউজ আসবে, তো সেখান থেকে আপনার ভিউজ আসলে আপনার চ্যানেলে অটোমেটিকলি সাবস্ক্রাইবার্স এবং ওয়াচ টাইম বাড়তে থাকবে। দেন আপনি এই রকমভাবে কাজ করতে পারবেন, আপনার চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন, খুব দ্রুত গতিতে আপনার চ্যানেলে ভিউজ বেড়ে যাবে। আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করার পর আমি যে বেনিফিটটা পেয়েছি, তো সেই বেনিফিটটা আমি চাই যে আমার সাবস্ক্রাইবার্সরা পাক। তো তার জন্য আমি এই রকম একটা ভিডিও বানালাম। দেন আপনি এই রকমভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।